আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে 8 পৃষ্ঠার উপর তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণ অঙ্কটি আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, এখানে 3টা চিত্র দেওয়া আছে, আর এখানে হচ্ছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে, যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। প্রত্যেকটা কাঠি সংখ্যায় সমান হবে। এখন ক নম্বর রিকোয়েস্টটা বলছে কি, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে চলো আমরা প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করি। এটা কিভাবে তৈরি করব দেখো। প্রথমে দেখো এখানে একটা চিত্র, পরে আরেকটা চিত্র বাসে, পরে দেখো আরেকটা চিত্র বাসে, এভাবে একটা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা চতুর্থ চিত্রটা হবে কিরকম, এখানে দেখো প্রথমে একটা, পরে দুইটা, পরে তিনটা, তাই চতুর্থ চিত্রটা হবে 4টা। তাহলে চলো আমরা এইখানে তথ্যটা লিখে নেই। আমরা এবার লিখবো উদ্দীপকের তথ্য হতে নিচে চিত্রটি অঙ্কন করা হলো। এই যে আমরা দেখো উদ্দীপকের তথ্য হতে নিচে চিত্রটা অঙ্কন করা হলো, এই কথাটা লিখে দিলাম। এখন আমরা চিত্রটা অঙ্কন করে নিব। তাহলে দেখো আমরা চিত্রটা অঙ্কন করে নেই। আমাদের চারটা হবে, যে একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে আমরা চিত্রটা অঙ্কন করে নিলাম। এখন তারপর আমাদের কি বলছে দেখো, তৈরি করে কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা, এখানে লিখে নিব। সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। দেখো চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা কয়টা হবে, যে কাঠিগুলো হচ্ছে এটা দেখো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে চতুর্থ চিত্রে আমরা কাঠি সংখ্যা পাইলাম 21টি। আশা করি তোমরা ক নং রেকর্ডটি বুঝতে পেরেছো, এটাই আমাদের আনসার। তারপর লক্ষ্য করো, খ নম্বর রেকর্ডটা কি বলছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে চলো আমরা এটা যুক্তি সহ উপস্থাপন করে দেখাই খুব সহজভাবে। তাহলে এখানে দেখো, আমরা আগে তোমাদের একটু বুঝিয়ে নেই। এখানে হবে খ নং রেকর্ডটা। দেখো প্রথম চিত্রে কাঠি সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6টা। প্রথম চিত্রে কাঠি সংখ্যা, প্রথম চিত্রে কাঠি সংখ্যা 6টি। দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। দ্বিতীয় চিত্রে 11টা। তৃতীয় চিত্রে কয়টা, তৃতীয় চিত্রে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12 13 14 15 16টা, 16টা। তাহলে চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা কয়টা, চতুর্থ চিত্রটা তো আমরা করে নিলাম। এখানে আমরা কাঠি সংখ্যা পাইছি 21। তাহলে প্রতিবার এখানে দেখো পার্থক্যটা কিভাবে বাড়তেছে, 11 থেকে যদি 6 চলে যায় তাহলে হবে 5। দেখো 16 থেকে যদি 11 চলে যায় তাহলে এখানে হবে 5। তারপরে 21 থেকে যদি 16 চলে যায় এখানে হবে 5। প্রতিবারে আমাদের পার্থক্য কিন্তু 5 হইতাছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা করে নেই। আমরা এখানে লিখে নিব, প্রথমে লিখে নিব ক হতে পাই চতুর্থ চিত্র ইকুয়াল টু কয়টা কাঠি পাইছি আমরা, 21টি। এটা তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করব। দেখো এখন আমরা অঙ্কটা কিভাবে শুরু করব, প্যাটার্নটি বীজগণিত প্রথম চিত্রে কাঠি সংখ্যা ইকুয়াল টু 6। এটা কিভাবে হলো তারপর আমরা একটু পরে ব্যাখ্যা করব। তারপর দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা
ইকুয়াল টু দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে 11। তারপর তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা হবে 16। তারপর চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা ইকুয়াল টু 21। এখন এটা কিভাবে বীজগণিতের রাশি বের করব তোমরা এখানে লক্ষ্য করো। এই যে দেখো এখানে আমরা কিভাবে বের করব। আমাদের এই যে সংখ্যাগুলোকে আমরা যদি একটু পার্থক্য করে নিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এখানে প্রথমে আমরা লিখলাম 6, তারপরে 11, তারপরে 16, তারপরে 21। আমরা যদি এটি পার্থক্য করি 11 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে ফলটা পাই 5। পার্থক্যটা 16 থেকে যদি 11 বিয়োগ করি এখানে 5 পাই। এই যে 21 থেকে যদি আমরা 16 বিয়োগ করি এখানে আমরা 5 পাই। দেখো এখানে প্রতিবারে পার্থক্য 5, এখানে 5, এখানে 5। তাহলে এটার জন্য আমরা কিভাবে লিখবো, এই যে পার্থক্যটা পাইছি এই পার্থক্যটা এখানে লিখবো। পার্থক্যটা লেখার পর এখানে দেখো আমাদের প্রথম সংখ্যাটা কত, 5। এখানে দেখো প্রথম চিত্রে কাঠি সংখ্যা কত, 6। আমরা পার্থক্যটা লিখছি কত, 5। 5 লেখার পর আমাদের কত থাকে, শর্ট থাকে 1, কারণ এখানে আছে 6, আমরা লিখছি কত 5, আমাদের আরো দরকার কত 1। আমরা এই যে এইখানে লিখলাম যোগ 1। তার পরবর্তীতে দেখো আমরা এটা কিভাবে লিখবো, যে 5 আর 1 6 হয়েছে। এখন আমরা দেখো প্রথম চিত্র, এই যে প্রথম চিত্র এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তাহলে আমরা এই 5 এর সাথে কি করব, 1 গুণ করব, কারণ যেহেতু প্রথম চিত্র এই কারণে 5 এর সাথে আমরা যে পার্থক্যটা পাবো এটার সাথে 1 যোগ 1 গুণ করব, আর যে যোগটা আমরা আছে এই যোগটা আলাদা লিখে দিব। এটা কিভাবে করছে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো দেখো এটা কিভাবে হচ্ছে, 5 একে 5 আর 1 কত, এই যে 6। সেম ভাবে এখানে আমরা এইভাবে কাজটা করতে হবে। দেখো আমাদের পার্থক্যটা কত, 5, এই যে 5টা লিখলাম। তাহলে আমাদের আরো তাকে কত, এখানে আছে 11। তাহলে আমাদের এখানে যোগ করতে হবে। দেখো এখানে দ্বিতীয় লিখছি না, তার মানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে 2। এটা 5 এর সাথে যে পার্থক্যটা পাবো এটার সাথে গুণ করতে হবে, এই যে গুণ করব। তাহলে 5 দোকানে কত, 10। আমরা শর্টটাকে 1, এই যে আমরা যোগ করবে 1, এই যে এইভাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেম ভাবে এখানেও আমরা এইভাবে লিখবো, এই যে 5 গুণ, দেখো এটা তৃতীয় চিত্র মানে ক্রমবাচক সংখ্যা 3, এখানে লিখবো 3। 3 5 কত, 15। আমার কি তৃতীয় চিত্রের সংখ্যা কত, 16। তাহলে আরো কত শর্ট, 1 শর্ট, এই 1 যোগ করব। সেম ভাবে চতুর্থ চিত্রে আমরা পার্থক্যটা কত পাইছিলাম, 5। এই যে 5 লিখবো, লিখে একটা গুণ দিব। গুণ দেওয়ার পর দেখো চতুর্থ চিত্র মানে ক্রমবাচক সংখ্যা 4, এখানে 4 লিখবো। 4 5 কত, 20। আমার শর্ট কত, 1, এই যে লিখবো যোগ 1। এইভাবে আমাদের বীজগাণিতিক রাশিটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং আমরা এই যে ক্রমবাচক সংখ্যাগুলা, এই যে দেখো এটির জন্য এই যে ক্রমবাচক 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এই যে দেখো গুণ দিছি 1, এই যে গুণ, এখানে 2, এখানে 3, এখানে 4, এটাকে আমরা ক ধরে নিব। তাহলে আমরা এখানে লিখে দিব, সুতরাং প্যাটার্নটি প্রতিবারে পার্থক্য কিন্তু 5, এই যে প্রতিবারে পার্থক্য 5, এখানে 5 লিখবো 5। আর ক্রমবাচক সংখ্যার জন্য আমরা লিখবো ক, এই যে এইগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা, এখানে লিখবো এটার সাথে ক, আর যোগ লিখবো 1। প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এটাই আমাদের আনসার। আমরা এটাই বলছি, দেখো প্যাটার্নটি কোন বীজগণিতের রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। এই যে আমরা যুক্তিগুলা দিলাম। আশা করি তোমরা ঘ নং রেকর্ডটি বুঝতে পেরেছো। এখন আমাদের বলছে গ নং রেকর্ডটা কি বলছে, দেখো প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। এটা অবশ্যই আমাদের সূত্র আকারে সমষ্টি সূত্রটা ফেলে পরে অঙ্কটা করতে হবে। তাহলে অবশ্যই আমাদের এই প্যাটার্নের বীজগণিতের রাশিটা লাগবে। এটা আমরা খ হতে পাই লিখে পরে এটা আমরা সমাধান করব। তাহলে চলো এটা মুছে দিয়ে সমাধানটা করে নিই। তাহলে প্রথমে আমরা গ নাম্বার দিয়া লিখে নিব, খ হতে পাই।
হতে পাই বীজগাণিতিক রাশি। বীজগণিতীয় রাশিটা আমরা পাইছিলাম কত? এই যে 5 ক যোগ 1, আমরা এই রাশিটা পাইছি। তারপর আমাদের দেখো, আমাদের যখন এই যে এখানে বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। তাহলে এটা অবশ্যই সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে হবে। আর সমষ্টি সূত্রটা হচ্ছে এরকম, দেখো সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। এই যে আমাদের এই সূত্রটা, এটা হচ্ছে সমষ্টি সূত্রটা। তার প্রথম পদ হচ্ছে প্রথম চিত্রের মধ্যে যে মানটা পাইছে এটাই প্রথম পদ। এখানে আমরা লিখে নিব, এখানে প্রথম পদ দেখো এখানে কাঠির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রথম পদ হচ্ছে 6 মানে 6। প্রথম পদ হচ্ছে 6, কাঠির সংখ্যা যেহেতু 6 তাহলে প্রথম পদ হবে 6। তারপর শেষ পদটা বের করব কিভাবে? দেখো শেষ পদটা আমরা এইটার আলোকে বের করব। এই যে দেখো 5 ক যোগ 1, এই যে এখানে 5 লিখবো, পরে গুণ দিব, গুণ কর মানটা হবে এখানে দেখো কয়টা পদ চাইছে। এই যে দেখো 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার? যে 50টি, মানে কর মান হবে 50, এখানে হবে 50। আর এখানে যোগ আছে 1, এই যে যোগ দিব 1। তারপর আমরা কি করব? দেখো এটা কিভাবে করতে হবে, 50 সাথে 5 গুণ করব, 5 শূন্য শূন্য 5 5 25, 250 যোগ 1, তাহলে আমাদের ফলটা হবে 251। এই যে শেষ পদটা হবে 251। তারপর এবং পদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে নির্ণয় করার জন্য, এইটা হচ্ছে পদ সংখ্যা। এখানে 50টি দেওয়া আছে, পদ সংখ্যা হবে 50। তারপরে সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে হবে। সমষ্টি সূত্রটা হবে, আমরা লিখে দিব, আমরা জানি সমষ্টি সূত্রটা হবে সমষ্টি ইকুয়াল টু, দেখো প্রথমে লিখবো আমরা এখানে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু, এখানে লিখবো এখানে গুণ দিয়ে লিখতে হবে পদ সংখ্যা। তাহলে দেখো প্রথম পদ কত? এই যে প্রথম পদ হচ্ছে যে মানটা আমরা প্রথমে লিখছিলাম, প্রথম পদ 6 যোগ শেষ পদটা আমরা বের করছি 251। পরে ডিভিশন মানে ভাগ 2 হবে, আর গুণ হবে পদ সংখ্যা কত? এই যে পদ সংখ্যা হচ্ছে 50। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এটা আর এটা যোগ করব, 251 সাথে 6 যোগ করলে হবে 257। তারপরে দেখো আমরা এইটা আর এটা যোগ করে নিলাম, 257 হয়েছে। তারপর এই 2 দিয়ে 50কে ভাগ করতে পারবো, যেহেতু গুণ সম্পর্ক, এখানে এটার সাথে এটা ভাগ বোঝাবে, কারণ এটা নিচে আর এটা উপরটার সাথে গুণ বোঝাবে। 2 দ্বারা 50 ভাগ করলে হবে 25, এটাও কাটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এই যে 25 গুণ হবে, এই যে এটার সাথে এখানে গুণ আছে, এখানে অবশ্যই গুণ হবে। তাহলে যদি আমরা এই দুইটা সংখ্যা আমরা গুণ করে দিই, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এটা অবশ্যই ক্যালকুলেটর তোমরা করে নিবা। আমরা যদি ক্যালকুলেটর করি 257 গুণ 25, আমরা গুণ করলে পাবো 6425টি। আমাদের বলছে কাঠি সংখ্যা বের করার জন্য। এখানে দেখো প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। মোট 6425টি কাঠি দরকার হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।